আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স, প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড প্রসেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা হচ্ছে রং সাবস্ট্রাকশন। এখানে একটি ছোট্ট আপুর কথা বলা হয়েছে, তার নাম হচ্ছে তানিয়া। তানিয়া ইজ লার্নিং হাউ টু ডিক্রিজ এ নাম্বার বাই 1। তানিয়া শিখছে কিভাবে একটি সংখ্যাকে এক করে কমাতে হয়। But she does it wrong with a number consisting of 2 or more digits. কিন্তু সে 2 বা ততোধিক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে ভুল করে। তো সে যে ভুল করে সেটা দুইটা নিয়ম ফলো করে। এখানে দুইটা রুলস বা অ্যালগরিদমের কথা বলা হয়েছে, যার মাধ্যমে সে রং সাবস্ট্রাকশন করে থাকে। তার প্রথমটি হচ্ছে, if the last digit of the number is non-zero, she decreases the number by 1. যদি নাম্বারের শেষ ডিজিটটি নন জিরো হয় তাহলে সে ওই সংখ্যা থেকে এক ডিক্রিজ করে। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে, ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ 0, শি ডিভাইডেড দ্য নাম্বার বাই 10। যদি ওই নাম্বারের লাস্ট ডিজিটটি 0 হয় তাহলে সে ওই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করে। তো আমাদেরকে ইনপুট হিসেবে কি নিতে হবে? তো আমাদেরকে বলা হয়েছে, the first line of the input contains 2 integer numbers n and k. এখানে n দ্বারা বোঝানো হয়েছে কোন নাম্বার থেকে আমাদেরকে সাবস্ট্রাকশন করতে হবে, আর k দ্বারা বোঝানো হয়েছে কতবার সাবস্ট্রাকশন করতে হবে। যদি আমরা এক্সাম্পলের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখানে দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে। প্রথম সংখ্যাটা হচ্ছে n, এর দ্বারা বোঝানো হয়েছে এই নাম্বার থেকে সাবস্ট্রাকশন করতে হবে, এবং পরবর্তী নাম্বারটা হচ্ছে 4 দ্বারা বোঝানো হয়েছে কতবার সাবস্ট্রাকশন করতে হবে। তো আমাদেরকে এই দুইটা রুলস ফলো করে আমাদেরকে সাবস্ট্রাকশন করতে হবে। যদি তাই হয় তাহলে 512 লাস্ট ডিজিটটা নন জিরো। যদি নন জিরো হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ডিক্রিজ দ্য নাম্বার বাই 1। আমাদেরকে ওই নাম্বার থেকে এক ডিক্রিজ করতে হবে। যদি আমরা 512 থেকে 1 ডিক্রিজ করি তাহলে কি হয়? 511। এই এক্সাম্পলের বর্ণনা নিচে দেওয়া হয়েছে, এই যে এখানে দেওয়া হয়েছে। তো 512 থেকে যদি আমরা 1 ডিক্রিজ করি তাহলে আসতেছে 511। এখন 511 লাস্ট ডিজিটটা কি? 1। এটা নন জিরো। যদি নন জিরো হয় তাহলে আমাদেরকে 1 ডিক্রিজ করতে হবে, এই জন্যে পরবর্তীতে আসছে 510। এখন এই 510-এর লাস্ট ডিজিটটা কি? লাস্ট ডিজিটটা হচ্ছে 0। যেহেতু 0 সেহেতু আমাদেরকে এই সংখ্যাটিকে 10 দ্বারা আমাদের ভাগ দিতে হবে। যদি আমরা 510কে আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 51। তো এখন পর্যন্ত আমরা কয়বার সাবস্ট্রাকশন করলাম? 512-রে 512কে আমরা এখন পর্যন্ত 3 বার সাবস্ট্রাকশন করলাম। এখন আমাদের আরও একবার সাবস্ট্রাকশন করতে হবে, কারণ আমাদেরকে টোটাল 4 বার সাবস্ট্রাকশন করতে হবে। তো 51-র লাস্ট ডিজিটটা কি? 1। সেটা হচ্ছে একটা নন জিরো, সেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী ওই সংখ্যা থেকে আমাদেরকে 1 ডিক্রিজ করতে হবে। এই জন্য আমরা 51 থেকে 1 ডিক্রিজ করলে হয় হচ্ছে 50। এই জন্য আউটপুট হিসেবে আসছে 50। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে এখানে আছে 1-এর পর 9টা শূন্য, আর এখানে আছে হলো 9। তো আমাদেরকে যে নাম্বার থেকে সাবস্ট্রাকশন করতে হবে সে নাম্বারটা হচ্ছে প্রথম নাম্বারটা, আর কতবার সাবস্ট্রাকশন করতে হবে তা হচ্ছে 9 বার। তো যেহেতু এই সংখ্যাটা লাস্ট ডিজিট হচ্ছে 0, সেহেতু এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। তারপর ভাগ দেওয়ার পর আমাদেরকে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটা। এই সংখ্যাটার লাস্ট ডিজিট হচ্ছে 0, তো আবার 10 দ্বারা ভাগ করতে হবে। এভাবে 8 বার ভাগ করার পর যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 10। 10-এর লাস্ট ডিজিটটা কি হইতেছে? একটি 0। তো 10কেও 10 দ্বারা ভাগ করতে হবে। তো টোটাল 9 বার সাবস্ট্রাকশন করার পর অ্যান্সার আসে 1। এই জন্য আউটপুট হিসেবে এখানে প্রিন্ট করা হয়েছে 1। তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা এই প্রবলেমটা বুঝে থাকেন আপনারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে এখানে বলা হয়েছিল আমাদেরকে 2টা নাম্বার
ইনপুট হিসেবে নিতে হবে। একটা হচ্ছে n আর একটা হচ্ছে k। এখানে n হচ্ছে আমাদেরকে ওই সংখ্যাটা যে সংখ্যা থেকে আমাদেরকে সাবট্রাকশন করতে হবে, আর k হচ্ছে আমাদের টোটাল কতবার সাবট্রাকশন করতে হবে। তো এই দুইটা নাম্বার স্টোর করার জন্য আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি n এবং k। তো আমরা এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম। তো আমাদেরকে টোটাল কতবার সাবট্রাকশন করতে হবে, k সংখ্যকবার আমাদেরকে সাবট্রাকশন করতে হবে। এই জন্য আমরা একটা ফর লুপ নিয়ে নিব। তো এই লুপটা চলবে k সংখ্যকবার আমাদেরকে সাবট্রাকশন করতে হবে। এবং সাবট্রাকশন করার জন্য আমাদের রুলস আছে মাত্র দুইটা। এখানে রুলস দুইটা বলে দেওয়া হয়েছিল। যদি লাস্ট ডিজিটটা 0 হয় তাহলে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে। যদি লাস্ট ডিজিটটা নন 0 হয় তাহলে আমাদেরকে 1 ডিক্রিজ করলে চলবে। তো আমাদেরকে আগে জানতে হবে সংখ্যাটির লাস্ট ডিজিটটা কি 0 নাকি নন 0। যখন আমরা এটা কনফার্ম হইতে পারবো তারপর আমরা অ্যাকশন নিব। কিন্তু তার আগে তো আমাদেরকে অবশ্যই জানতে হবে লাস্ট ডিজিটটা 0 নাকি নন 0। একটা সংখ্যার লাস্ট ডিজিট যদি 0 হয় তবে আমরা যদি ওই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ দেই তাহলে ওই সংখ্যাটি কিন্তু নিঃশেষে বিভাজিত হবে। অর্থাৎ আমরা যদি ধরুন আমরা একটা সংখ্যা নিলাম 100 লাস্ট ডিজিটটা হচ্ছে 0। তো আমরা যদি এই 100কে 10 দ্বারা ভাগ দেই তাহলে ফলাফল আসতেছে 10, কিন্তু এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকতেছে না। তো আমরা বলতেই পারি কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি এবং ভাগ করার পর যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই সংখ্যাটির লাস্ট ডিজিটটা হচ্ছে 0। তো আমরা আগে এই কন্ডিশনটাই লিখব। তো আমাদের দরকার ভাগশেষ পাওয়ার জন্য আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। 10 = 0। n সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, যদি ভাগশেষ 0 হয় তাহলে ওই সংখ্যার লাস্ট ডিজিটটা হচ্ছে 0। যদি 0 হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে। n কে 10 দ্বারা ভাগ করব এবং তা n এর মধ্যে স্টোর করব। তো এটা হচ্ছে লাস্ট ডিজিট যদি 0 হয়। আর যদি নন 0 হয় তাহলে আমাদেরকে 1 ডিক্রিজ করে দিতে হবে। তো আমি এখানে সেই কাজটাই করলাম। এখন k সংখ্যকবার সাবট্রাকশন হওয়ার পর যে নাম্বারটা আসবে সেটাকে আমরা প্রিন্ট করে দেব। তো এই হলো এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই সমাধানটা চেক করে দেখি। এক্ষেত্রে আসছে আউটপুট 50। হ্যাঁ, সঠিক উত্তর আসছে। এক্ষেত্রে আসছে 1। এক্ষেত্রেও সঠিক উত্তর আসছে। তো চলুন আমরা এই প্রবলেমটা এখন সাবমিট করব। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। তো আশা করি আপনারা প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।